ছিলেন। এদিকে নওগাঁয় হাটে ধানের সরবরাহ কমেছে, তবে চাহিদা বাড়ায় সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে মনে বেড়েছে 50 থেকে 90 টাকা। হাটে সরু জাতের ধান জিরাশাইল সর্বোচ্চ 1300 টাকা মন এবং ব্রি 28 ধান সর্বনিম্ন 1130 টাকা মনে বিক্রি হচ্ছে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চরগৌরী হাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, বলছিলাম যে সরবরাহ কমেছে, পাশাপাশি ক্রেতা চাহিদা বেড়েছে, এই দুটি কারণেই কি দাম বেড়েছে ধানের? ব্যবসায়ীরা কি বলছেন? বিপ্লব, আপনি জানেন যে উত্তরের বরেন্দ্র জেলা নওগাঁ শস্য ভাণ্ডার খ্যাত পরিচিত। ইতিমধ্যে বড় মৌসুমের ধান কাটামাড়াই প্রায় শেষ হয়েছে। এখন বলা যায় যে বড় মৌসুমের এখন ভর মৌসুম। কৃষকরা মৌসুমের শুরু থেকেই ধান বিক্রি করছেন হাটে, তবে এখন অর্থের প্রয়োজন হয় কম পরিমাণ ধান সরবরাহ করছেন। এই কারণে আসলে বলা যায় যে হাট বেঁধে ধানের দাম ওঠানামা করছে। এখন প্রতিমন ধানের দাম বেড়েছে প্রকারভেদে 50 থেকে 90 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাটে। এই হাটটি মূলত ভোর থেকে শুরু হয়, চলে সকাল 9টা পর্যন্ত। কৃষকরা বিভিন্ন ছোট যানবাহন করে ধান বিক্রি করার জন্য এখানে নিয়ে আসছেন। আমি দেখেছি যে আজ এখানে জিরাশাইল ধান বিক্রি হচ্ছে 1240 টাকা থেকে শুরু করে 1300 টাকা মন পর্যন্ত, যা গত হাটে ছিল 1210 থেকে 1230 টাকা। কাটারিভোগ ধান বিক্রি হচ্ছে 1290 থেকে 1310-15 টাকা মন, যা গত হাটে ছিল 1250 থেকে 60 টাকা। এছাড়া সুবলতা ধান বিক্রি হচ্ছে 1180 থেকে 1200 টাকা মন, যা গত হাটে একই দাম ছিল। তবে ব্রি 28 এবং ব্রি 56 জাতের ধান 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1100 থেকে শুরু করে 1150 টাকা মন, এবং ব্রি 29 জাতের ধান বিক্রি হচ্ছে 1120 টাকা থেকে 30 টাকা মন, যা আগে ছিল 1040 থেকে 50 টাকা মন। যেহেতু সরকার যে 1280 টাকা মোটা ধানের দাম বেঁধে দেওয়া হয়েছে, সেখানে আসলে বাজারে, খোলা বাজারে বিক্রি হচ্ছে মোটা ধান 1050 টাকা থেকে শুরু করে বলা যায় 1100 টাকা। অর্থাৎ মোটা ধান সরকার বেঁধে দেওয়া আছে 100 থেকে 150 টাকা কম দামে বিক্রি হচ্ছে। আমি এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে কৃষকরা মৌসুমের শুরু থেকেই ধান বিক্রি করেছেন, এখন তারা প্রয়োজনে কম পরিমাণ ধান বিক্রি করছেন। এই কারণে হাটে যেমন ধানের সরবরাহ কমেছে, বেড়েছে ধানের চাহিদা। অর্থাৎ চাউল কল গুলোতে ধানের চাহিদা বাড়লেও আসলে তারা সেই পরিমাণ যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে আসলে প্রকারভেদে সব ধরনের ধানের দাম বেড়েছে। তারা বলছেন যে আগামীতে ধানের দাম আরো বাড়বে। তবে কৃষকরা বলছেন যে সরকার যে ধানের দাম বেঁধে দিয়েছে, সে দামে বিক্রি করলে তারা লাভবান হবেন। এই ছিল হাট থেকে আমার কাছে সবশেষ। বিপ্লব। জি আব্বাস, নওগাঁয় চাহিদা বাড়ায়, ক্রেতা চাহিদা বাড়ায় ধানের দাম মনে 50 থেকে 90 টাকা পর্যন্ত বেড়েছে। সহকর্মী আব্বাস আলী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, বিস্তারিত জানছিলাম।